আজকে কেন জানি না সকাল থেকে বডিটা ম্যাচ ম্যাচ করছে। আরে সাবাস, কি ব্যাপার ওগুলো, এত গাড়ি এখানে কি ব্যাপার আমার পার্কিং এ? এখানে কে নিয়ে আসলো এত গাড়ি? তাহলে কি মামা কি কোনো কাণ্ড ঘটালো নাকি? আমাকে গিয়ে তো বিষয়টা দেখতে হয়। আরে মামা তো কাণ্ড ঘটানে, কাণ্ড তো যত আমিই ঘটাই, তবুও দেখার বিষয়। চলো দেখি বাইরে কি ঘটেছে। ও দাদু দাদু, এই বাইরে এত গাড়ি কিসের গো? কি এসেছে বাড়িতে? মামা কি কোনো কাণ্ড ঘটালো নাকি? তোর মামাকে এইসব কথা বলিস না, মামা রেগে যাবে। কাণ্ড শুধু মামাই ঘটায় না তুই ঘটাস, সেগুলো একটু ভালো করে দেখ। আরে যাও তো, তুমি সকালবেলায় জ্ঞান দিও না। তবে এত গাড়িগুলো কোথা থেকে আসলো? আরে বাপরে, কত বড় বড় গাড়ি, নামি নামি কোম্পানির। ওদিকে তো আবার কত লোক, শহরের সব লোক তো বলছে আমার বাড়িতে। তাহলে কি কালকে রাতের কেসটা জেনে গেল নাকি? কি হয় দেখি ওখানে গিয়ে। ও মামা, মামা এত লোক আমার বাড়িতে কেন? কি ব্যাপার আজকে এত লোক কেন? তুই যা ঘরে যেয়ে ঘুমা। তোর এদিকে কি খেয়াল আছে আজকে স্বাধীনতা দিবস? আজকে 15ই আগস্ট, আজকে আমাদের দেশ স্বাধীন করেছিল আজকের দিনে। আর তুই ওদিকে পড়ে পড়ে ঘুমাচ্ছিস, আবার এসে জিজ্ঞেস করছিস যে কি হয়েছে। এই সরি মামা, সরি, আমার ভুল হয়ে গেছে। হাই বন্ধুরা, তোমাদেরকে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করতে চলেছে সেই ফুলফুলি নগরের মিস্টার চিঙ্গাম। আসুন চিঙ্গাম স্যার, আপনি আপনার কিছু গুটি কয়েক কথা তুলে ধরুন। আমি বেশি কিছু বলবো না। আজকে স্বাধীনতার দিন। এই দিনটা শুধু আনন্দ করার দিন না, এটা হচ্ছে এই দিনে আমাদের অনেক বীর জওয়ান শহীদ হয়ে গেছে। আমরা তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য পতাকা উত্তোলন করে তাদের গলায় মালা দেব। আর আমরা এই দিনে নিজেকে প্রতিজ্ঞা করব যে আমরা দেশের জন্য কিছু করব। এই দিন নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমরা জানি এই দিনটা আমাদের কাছে আনন্দদায়ক, তবে যেমন আনন্দদায়ক ঠিক সেরকমই দুঃখেরও দিন এটা। কেননা যেমন আমরা স্বাধীন হয়েছি তাই আমরা আনন্দ করি, সেরকম আমরা এই দেশ থেকে অনেক বীর জওয়ান শহীদ হয়েছে, যেমন বাদল, কার্তিক, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরো অনেকে। আমরা শুধু এদেরই স্মরণ রাখি, কিন্তু এদের পেছনে আরো অনেক দেশবাসী প্রাণ দিয়েছে। তাদের জন্য আমাদের স্মরণ করতে হবে, তাদেরকে আমাদের সম্মান করতে হবে। আর আমরা বড় হয়ে দেশের জন্য কিছু করব, তার প্রতিজ্ঞা নিতে হবে। আমরা এখন পতাকা উত্তোলন করে শহরের বিভিন্ন জায়গায় বেরিয়ে যাব পতাকা উত্তোলন করতে। চলো তাহলে সবাই মিলে আমরা এখন গাড়িতে চাপি। মামা, এটা কিন্তু খুব ভালো কথা। আমরা শহরে বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন জায়গায় গিয়ে পতাকা উত্তোলন করব। তোমরা সবাই চেপে পড়ো, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি। এই হালকা, তুই এমন কেন করছিস? হ্যাঁ, আরে তুই থাকতে এত চাপ গ্যাঞ্জাম করলে কি করে হবে? আস্তে আস্তে ধীরে সুস্থে চাপ, গাড়িটা তো উল্টে যাবে। আরে আস্তে। এই গরিলা, এই গরিলা, তুই কি করছিস? তুই এমন ল্যাজ দিয়ে গাড়ি উল্টে দিচ্ছিস কেন? তোদের নিয়ে না আর কোথাও যাওয়া যায় না। তোরা যা করতে শুরু করেছিস, রাস্তায় গিলার মান সম্মান থাকে না। ও মামা, ও মামা, তুমি ওদের নামিয়ে দাও তো। এই মোটুটা বেশি বেশি করছে। মোটুরা লাড্ডু খেয়েছে বলে ওর পেটে গ্যাস হয়ে গেছে। ওকে সমস্যা দিতে হবে। ওকে ওকে না, ওকে ফুরফুরি নগরে পাঠিয়ে দিতে হবে। এই চিংগাম স্যার, এই তুমি 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 ওই মোটুকে একটু কিছু বলতে পারো না? মোটুটা সিঙ্গারা খেয়ে খেয়ে দিনের এত বদমাশ হয়েছে না, কি বলবো। হে হে, তোরা তোরা কি বলছিস রে? মোটেকে সবাই নিয়ে এভাবে চাটিস না। এই এ দেখ দাদা, দেখ দাদা, এ দেখ দাদা, তুই কোথায় নিয়ে গেছিস? আমাদের থানাতে যাবি নাকি ফাটতে? আরে থানাতেই তো যাচ্ছি। তোর অত অত ক্যাট পাকামো কথা কেন বলতো? তুই তো যাচ্ছিস আমার সাথে, ঠিক তোকে নিয়ে যাবো। অত ক্যাট পাকামো কেন করতে যাস? এই ঠিক করেছে, তোকে ঠিক করেছে, অপমান করে দিয়েছে, ঠিক করেছে। চিংগাম ঠাড্ডেকে টমার ঠাড্ডে কেমন করতে, আমি কিন্তু ওকে মেরে দেবো। বেট তুমি একটু ওকে দেখো, নাহলে কিন্তু আমি তোমার সামনে ওকে থেত করে দেবো। এই চুপ কর, তোরা চুপ কর। এই থানায় চলে এসেছি, চো বড়বাবুর কাছে, চো বড়বাবুকে দিয়ে আজকে স্বাধীনতার শুভেচ্ছা জানাই। তাহলে ওখানে গিয়ে টিয়ে তোরা বেশি মারামারি করবি। গাড়িটা তোরা একবার ভেঙেই ফেলবি মনে হচ্ছে, এমন করছিস না? হ্যাঁ গো মামা, এরা তোর জীবনে গাড়ি দেখায়নি, তাই কেমন কেমন করছে। এই তোকে বেশি কথা বলতে পারিনি, আজকে কোনো ঝগড়া না, কোনো মারপিট না। এই তো স্যার চলে এসেছি। স্যার, স্যার এই যে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তাইতে আমরা আপনাকে শুভেচ্ছা দিয়ে চলে এসেছি। স্যার আপনি কি এখানে পতাকা উত্তোলন করছেন না? আপনি নাকে সরষের তেল দিয়ে শুধু ঘুমিয়ে যাবেন নাকি?
হ্যাঁ গো মামা, জানো তো ওই 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 অফিসারটা না শুধু শুধু সারা দিন ঘুমাবে, কোনো কাজ নেই কম্ম নেই। আজকে বেশ স্বাধীনতা দিবস, আজকে বেশ থানাটাকে ঠিক করে সাজাবে, একটা পতাকা উত্তোলন করবে, তা না তাও ঘুমাচ্ছে। ও চাঙ্গু পাঙ্গু গুলো তাই দেখো না কেমন করে ঘুমাচ্ছে। এ মেটু, ওর মাথায় একটু চেপে পড়তো, ও খুব বকছে তখন থেকে, ওই কিছু বলা হচ্ছে না, তাই খুব তাই 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 করেই চলেছে। এ ভূত ভূত ভূতটা কোথায় গেল রে? এই তো আমি আছি রে, আমাকে কে তুই চিনতে পারছিস না, না দেখতে পাচ্ছিস না? এই তো আমি আছি। এই পুলিশ গুলো কি করবে এখানে আমার? এই পুলিশ, ওরা কি করবে? ওরা তো পতাকায় তুলিস নি। বুঝলি রে যে এদের নামে না একটা কেস করা দরকার। আমি ভাবছি সুপ্রিম কোর্টের বিচারপতির ঘাড়ে গিয়ে উঠবো, দিয়ে ওদের কেস। তোরা তাড়াতাড়ি চাপ, আমরা এখন স্টেশনে যাব। আস্তে আস্তে, আরে আস্তে। আরে মামা, তুমি যে এদের কেন নিয়ে এসেছো এই জঙ্গি গুলোকে? এক একটা দেখেছো, একটা একটা পালোয়ানেরা যে কি করে ঠিক করে গায়ে তো চাপতে পারে না, সভ্য হবে না, কোনদিন বনে জঙ্গলেই থাকবে। এই গর্জিলাটা আরে এই হালটা বেশি বেশি সব সময়। ঠিক আছে ঠিক আছে, অত আর তোদের বকতে হয় না, চো এখন আমরা স্টেশন দিয়ে যাই, স্টেশন দিয়ে দেখে আসি কি অবস্থা, ওখানে কেউ পতাকা উত্তোলন করেছে নাকি আমাদের গিয়ে আবার থানার মতো ঘুরে আসতে হবে। আরে স্টেশনে তো কেউ নেই, এদিকে তো পুরো ফাঁকাই দেখছি, এদিকে ট্রেনটাও ঢোকেনি এখনো, এদিকে স্টেশনে কেউ পতাকাও তুলেনি। স্টেশন মাস্টার যে কি করছে, স্টেশন মাস্টার তো একটা সাধারণ জ্ঞান থাকা দরকার যে আজকে স্বাধীনতা দিবস, আজকের দিনে একটা পতাকা অন্তত তোলা দরকার, তার কোনো ব্যবস্থাই নেই। আঙ্কেল, আন্টি, আপনাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা রইলো। আপনাদের জীবন যেন সুস্থ কাটুক, ভালো কাটুক। হ্যাঁ হ্যাঁ, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো, ভবিষ্যতে দেশের জন্য কাজ করো। এই আমার এদিকে একটা কল ঢুকেছে, এটা বাবা ফোন করেছে। হ্যালো বাবা, কি হয়েছে? আরে তুই তাড়াতাড়ি বাড়ি আয়, বাইরে একটা কাণ্ড ঘটে গেছে। কোথায় তুই? তাড়াতাড়ি বাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ আসছি, আমি আসছি। আরে চিনচার মোটু, তোরা এখানে থাক, আমি একটু বাড়ি থেকে আসি, বাড়িতে একটু দরকার আছে, আমাকে বাড়িতে কল করেছিল। বাড়িতে যা, বাবা আবার কেন কল করলো আজকের দিন, আমি তো খুঁজেই পাচ্ছি না কি দরকার, হঠাৎ কেমন কি দরকার পড়লো যে আমাকে আবার কল করতে হলো এরকম সময়ের মধ্যে? কি ঘটনা ঘটলো এত তাড়াতাড়ি, কেন যে ডাকলো? এদিকে চিনচান, মোটু, এই গিনি, হাল্ক, এদের তো স্বাধীনতা দিবসের উপলক্ষে কিছুই জানেই না, এরা কি করবে একা একা, এদের ছেড়ে দিয়ে চলে যেতেও ভালো লাগছে না, আবার এদিকে বাবাও ডেকেছে। এই তোমাদেরকে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা কি পতাকা তুলতে যাওনি? তোমাদের তো কোনো আক্কেল জ্ঞানই নেই। এদিকে তো বাড়িও চলে আসলাম, টেনশনও হচ্ছে কি যে হলো বাড়িতে, এরকম দিনে আমাকে এইভাবে বাড়িতে ডেকে নিয়ে আসলো বাবা, কি যে হয়েছে কে জানে। বাবা কেন যে ডাকলো, এদিকে সবাইকে ছেড়েও আসলাম, ভালোও লাগছে না। এই তো বাড়ি চলে এসেছি, আর মাত্র 2 মিনিটের অপেক্ষা, বেশি টেনশন করলে আপনি। এই টমে, কি হয়েছে তুই জানিস বাড়িতে? বাবা এত তাড়াতাড়ি ফোন করে বাড়ি আসতে বললো কেন? বাবা যে কি না করে আজকের দিনটাতে, এমন কেউ কি করে নাকি? যতই যা হয়ে যাক। বাবা, ও বাবা, বাবা, আরে কি হয়েছে? এটা কি এত তাড়াতাড়ি ডেকে নিয়ে আসলে? কি ব্যাপার কি? ও বাবা, বাবা, আরে কোথায় গেলে গো? আরে কি হয়েছে বলো তো? আরে না বকে তুই ঘরের ভেতর দিয়ে একটু যা, দেখ ঘরটা কি হয়েছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। अरे भाई साहब, ये कैसे हो गया? अरे कैसे घर का रंग बदल गया? ये कौन किया? এটা নিশ্চয় ছিনছেনের কাজ। আরে না, ওর কাছে তো এত টাকা নেই, এভাবে ঘর ডেকোরেট করার মতো টাকা তো নেই। তাহলে মনে হয়, যত সম্ভব মনে হয় যেন এটা শহরের কেউ করেছে। আজকে আমি যে শহরের লোকদের ডাক দিয়েছিলাম, তারা যে ঘর বাড়িটা দেখেছে তাদের মনে হয় পছন্দ হয়নি, তাই মনে হয় যেন ছিনচানকে গিফট করার জন্য এমনটা করে দিয়েছে। ও বাবা, বাবা জানো কি এটা কে করলো? বাবা, এটা এরকম ভাবে ঘরটা কে চেঞ্জ করে দিল, কালারটা ডেকোরেট কে করলো? আরে আমি তো জানি না কি, আমি তো ঘরে ঢুকে দেখছি এই অবস্থা, আমি কি করে বলবো কে জানে। যাই হোক, কে করলো বিষয়টা তো জানা দরকার। এটা হয় স্বাধীনতা দিবসের উপলক্ষে আমাকে কেউ গিফট করেছে, তবে চিনচান না আসলে এটা জানা যাচ্ছে না, পরে জানা যাবে। তা সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ভালো থেকে সুস্থ